দীর্ঘদিনের পরিচিত মুখ, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও টিভি9 বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ফারুক আহমেদ। পায়ের গোড়ালির ইনফেকশন এবং ইব্রো ব্যথায় তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নতুন করে তিনি উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের ভিডিও প্রতিবেদনে। ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে ভর্তি হন সাংবাদিক ফারুক আহমেদ। সেখানে স্পাইন অ্যান্ড এলিজার্ভ সার্জন, অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ দেলোয়ার হোসেনের পর্যবেক্ষণে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেন। কিন্তু অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি না হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। চিকিৎসকের সেই পরামর্শ অনুযায়ী সাংবাদিক মুহাম্মদ ফারুক আহমেদকে গত ২৪ নভেম্বর বিকেলে বগুড়ার টিএমএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার দায়িত্ব নেন বিভাগীয় প্রধান স্পাইন অ্যান্ড এলিজার্ভ সার্জন, অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার নজিবুল্লাহ। তার নেতৃত্বে অভিজ্ঞ একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ফারুক আহমেদের সার্বক্ষণিক চিকিৎসকরা জানান, দীর্ঘদিনের ইনফেকশন এবং জটিল ব্যথার কারণে ফারুক আহমেদের চিকিৎসা প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। তার অবস্থায় ধীরে ধীরে উন্নতির চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও ওষুধ প্রয়োগ করা হচ্ছে বলেও জানান চিকিৎসকরা। ফারুক আহমেদের শারীরিক অসুস্থতার খবরে তার সহকর্মী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি এবং স্থানীয় সাংবাদিক সমাজ তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। পরিবার জানিয়েছে, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মস্থলে ফিরে আসতে চান। এজন্য তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। আল্লাহ তাআলার রহমতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমন প্রত্যাশা করছে তার পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। সাংবাদিক মোহাম্মদ ফারুক আহমেদ যাতে আবারও মাঠে ফিরতে পারেন, মানুষের কথা তুলে ধরতে পারেন, এমন কামনায় সবার দোয়া প্রার্থনা করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদ, টিভি9 বাংলা টিভি নিউজ ডেস্ক।